আমরা নন এমপিওর আমার মনে হয় সব থেকে বড় বৈষম্য শিকার বাংলাদেশের ভিতরে। আমি মনে করি আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত নন এমপিও 20 থেকে 25 বছর অনেকে বিনা বেতনে রিটায়ার্ড হয়ে গেছেন এবং তাদের কষ্ট সহ্য করা যায়, অনেকে স্ট্রোক করে মারা গেছেন, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের এই যে বৈষম্যটা আছে আমাদের নন এমপিওদের ক্ষেত্রে, আমাদের স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমাদের সমস্ত বৈষম্য দূর করে আমরা যেন এমপিওভুক্ত হয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো অন্ন যেন আমরা খেতে পারি। আমাদের দুবেলা দুমুঠো অন্ন খাওয়ার অধিকারটুকু আমাদের দেন। আমরা অনেক অবহেলা এবং জীর্ণতার ক্ষেত্রে আমরা আজকে আমরা দেশে অবস্থান করি। নন এমপিও শিক্ষক আমরা সবচেয়ে কষ্টের মধ্যে আছি। একজন রিক্সা চালক তিনি যদি সারাদিন রিক্সা চালান তিনি এখন 500 থেকে 600 টাকা ইনকাম করেন, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এমন একটা অবস্থা মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না। তাহলে আমাদের সংসার কীভাবে চলে? সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা যারা নন এমপিও আছি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল এত অবহেলিত কোনো সমাজই নাই। আমরা সারা বাংলাদেশের সাথে একসাথে বিভাগীয় কমিশনার এবং ডিসি অফিসের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য আর কি স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আসছি। আমরা সারা পৃথিবীতে কোথাও নাই যে কাজ করে তার জন্য কোনো বেতন নাই, মানে কোনো ভাতা নাই। আমরা শুধু নন এমপিও প্রতিষ্ঠান এই বৈষম্যের শিকার। আমাদের যে সাংবাদিক বন্ধুরা, আমরা মূলত আমাদের এই যে আগামী দিনে এই কর্মঅনুষ্ঠানগুলো আপনাদের সঙ্গে নিয়েই আমরা আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করবো। আমরা ঢাকাতে আমরা পরে সিদ্ধান্ত নিয়ে আমরা ঢাকাতে খুলনা থেকে একটা গাড়ি আমরা যেতে চাই। পরে তার অবস্থাটা কি হয়, সে কিভাবে দিনবাদ করে, আর আমরা কয় টাকা বেতন পাই, বা আমরা যাতে